আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে শুরু হচ্ছে আমাদের সূরা আল আনফালের তাফসীর। সূরা আল আনফাল ৮ নম্বর সূরা কোরআনের ধারাবাহিকতায়। এই সূরাটা নাজিল হয়েছে বদর যুদ্ধের পরবর্তী পর্যায়ে, বদর যুদ্ধ উপলক্ষে। বদর যুদ্ধ হয়েছিল হিজরি ২য় সনে, রমাদান মাসে। হিজরতের ১৯ মাস পরে বদরের যুদ্ধ সংগঠিত হয়। কোন কোন সাহাবী এই সূরার নাম দিয়েছেন সূরাতু বাদর, বদরের সূরা। কারণ বদর যুদ্ধ সংক্রান্ত অনেকগুলো ইনস্ট্রাকশন, টিচিং, শিক্ষণীয় বিষয় এই সূরাতে আলোচনা হয়েছে। সূরার নাম আল আনফাল। কেউ কেউ সূরা আল বদর বললেও মাশহুর হচ্ছে পরবর্তী পর্যায়ে একটি নাম হিসাবে চিনা হয় আল আনফাল। আল আনফাল অর্থ কি, আমি এটা কোত্থেকে এসেছে? শুরুতে যে শব্দ আছে ইয়াসআলুনাকা আনিল আনফাল, আপনাকে জিজ্ঞেস করে তারা আনফাল সম্পর্কে। আনফাল বহু বচন, এক বচন হচ্ছে নফল। নফলের অর্থ কি? অতিরিক্ত, এক্সট্রা, যেটা ফরজ নয়, ওয়াজিব নয়, করলে সওয়াব আছে, না করলে গুনাহ হবে না, এরকম জিনিসকে বলা হয় নফল ইবাদতের ক্ষেত্রে। কিন্তু এখানে শুধু ইবাদতের কথা আলোচনা হয়নি, এখানে অনেকটি বিষয় আলোচনা হচ্ছে। এজন্য যদি ওমান আল আনফাল ফি কালামিল আরব কুল্লু ইহসানিন ফাইলুহু ফাআলাহু ফাইলুন তাফাদ্দুলান মিন গায়রি আন ইয়াজিবা যালিকা আলাইহি, প্রত্যেকটি এত যে ওই ভালো কাজ, যে ভালো কাজকে যিনি করেন তিনি নেকির উদ্দেশ্যে স্বেচ্ছা প্রণোদিত হয়ে নিজ উদ্যোগে এই কাজটি করেন। সেটা নামাজ হতে পারে, দান খয়রাত হতে পারে, যেটা না করলে কোনো গুনাহ হবে না, তার প্রতি ফরজ নয়, ওয়াজিব নয়, তিনি স্বেচ্ছায় একটু নেকি পাওয়ার জন্য করেন। আর এখানে আনফাল শব্দের অর্থ হচ্ছে গানাইম, গনিমতের মাল। গনিমতের মাল এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হালাল করে দেওয়া হয়েছে মুসলমানদের জন্য। এটা মুসলমানদের পাওনা হওয়ার কথা না। গনিমতের মাল কোত্থেকে আসে, কিভাবে, এর অর্থ কি? আগের জামানায় সামরিক বাহিনী যারা যুদ্ধ করতে যেত তারা কোনো বেতন ভাতা পেত না, এরকম কোনো সরকারি বাহিনী ছিল না, ভলান্টিয়ারলি যেত। তো যুদ্ধে বিজয় লাভ করলে যে সাজ সরঞ্জাম, আসবাবপত্র, মাল দৌলত পাওয়া যায়, এগুলাকে সেনাবাহিনীর সদস্যদের মধ্যে বিলি বন্টন করে দেওয়া হয়। তাদের বেতনের পরিবর্তে এটাই তাদের পাওনা। মুসলিম কওমের জন্যে অন্যান্য নবীদের সময় আল্লাহ তাআলা এই জিহাদ যুদ্ধে বিজয় লাভ করলে যে মালামাল পাওয়া যেত, গনিমত, এই গনিমতকে মুসলমানদের জন্য খাওয়া হালাল ছিল না, তাদের জন্য হারাম। যা পাবে সব জোগাড় করে দিবে, এগুলা গরিব মিসকিনকে দিতে হবে বা বাইতুল মালে যাওয়া হবে, রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত হবে। কিন্তু এই উম্মতের জন্য সেটা আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া উহিল্লাত লিল গানাইম ওয়া লাম তাহুল্লা লি আহাদিন ক্বাবলি, আমার জন্য কতগুলো স্পেশাল জিনিস আল্লাহ তাআলা এই উম্মতের জন্য সুযোগ করে দিয়েছেন আমার তরিকায়। তার মধ্যে অন্যতম হচ্ছে গনিমতের মালকে আমাদের জন্য ব্যবহার করা, ভাগ বন্টন করে নিয়ে যাওয়া, এটাকে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন।
আগের জমানায় মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালামের সময় যখন যুদ্ধ জিহাদ হতো, ওনারা যখন গনিমতের মাল পেতেন জমা করে কি করতেন, এক জায়গায় জমায়েত করে আল্লাহর কাছে দরখাস্ত করছেন যে আল্লাহ, এটা আপনার রাস্তায় আমরা কোরবান করে দিলাম। আকাশ থেকে উপরে থেকে আগুন এসে এটাকে খেয়ে ফেলতো, এবং কেউ এটা চুরি করে নিয়ে গেলে কিছু অংশ ব্যবহার করতে চাইলে সেটা কবিরা গুনাহ হয়ে যেত। কিন্তু এই উম্মতকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হালাল করে দিয়েছেন, এবং এটা দুনিয়ার যুদ্ধের রীতি। যখন যুদ্ধে কোনো জাতি বিজয় লাভ করে, তারা পরাজিত জাতির মাল সম্পদ, সেনাবাহিনী সবগুলো রসদপত্র তারা কি করে, দখল করে নিয়ে যায়, তাই না? তো মুসলমানদের যখন এই প্রথম যুদ্ধ, এর আগে তো অভিজ্ঞতা নাই, বদরের যুদ্ধ প্রথম যুদ্ধ, আল্লাহ তাআলা ওনাদেরকে বিজয় দান করলেন। এখন এই মাল বন্টন হবে, এই উম্মতকে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, এই খবর ওনারা পেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। কিভাবে বন্টন হবে এটা নিয়ে সাহাবীদের মধ্যে কিছু তর্ক বিতর্ক হলো। সাহাবীরা 3 দলে বিভক্ত হয়ে কাজ করেছেন বদরের ময়দানে। এক দল দুশমনের মোকাবিলা করে তাদেরকে পিছনে পিছনে ধাওয়া করেছেন, আরেক দল তাদের মাল আসবাবপত্রগুলোকে সংগ্রহ করে নিয়ে এসেছেন, মুসলমানদের ক্যাম্পে জমা করেছেন। আরেক দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে রেখেছিলেন, ওনার নিরাপত্তার জন্য ওনারা সবসময় ডিউটি করেছেন। তো যারা মালপত্র জোগাড় করেছেন তারা বলে যে আমরাই বেশি পাবো, কারণ আমরা এগুলো জোগাড় করে নিয়ে আসছি। আর যারা ধাওয়া করেছেন পিছনে পিছনে বলে আমরা তো দুশমনের মোকাবিলা করতে করতে কত দূরে চলে গেছি, এখন আমরা বুঝি কম পাবো, কি বলো এটা? আর তৃতীয় গ্রুপও বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেফাজতের দায়িত্ব পালন করেছি, তাতে ওনার পরে কোনো আঘাত না আসে, তাই বলে আমরা কি পাবো না বা কম পাবো? সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিজ্ঞেস করলাম উবাদা রাদিয়াল্লাহু আনহুকে, যিনি বদর যুদ্ধে শরীক ছিলেন, আমি তাকে জিজ্ঞেস করলাম যে আনফাল, এই যে গনিমতের মাল সম্পর্কে নাজিল হলো, এটার হাকিকত কি, কোন উপলক্ষে নাজিল হয়েছে? তিনি বললেন, ফিনা আসহাবু বাদরিন নাজালাত, আমরা যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছি আমাদের উপলক্ষে নাজিল হয়েছে। কেন? হিনা ইখতালাফনা ফিন নাফল ওয়া সাআত ফিহি আখলাকুনা, আমরা গনিমতের মাল নিয়ে একটু তর্ক বিতর্ক ঝগড়া শুরু করে দিলাম, এবং আমাদের কিছু নৈতিক দিক থেকে একটু মনে হয় যেন আমরা দুর্বলতায় পৌঁছে গেলাম, আমরা একটু মালের লোভ এসে গেল আমাদের মধ্যে। ওনারা তো মানুষ নাকি নবী? মানুষ। মানুষ কি মাসুম হয়? মাসুম কারা হন? নবীগণ। কাজে সাহাবীদের মধ্যে কিছু এরকম সৃষ্টি হওয়া, কে বেশি পাবে কে কম পাবে, এইরকম একটা নিয়ে কিছু তর্ক বিতর্ক হওয়া, এটা তো এমন কোনো কঠিন বিষয় না, এটা হইতে পারে। ওনারা মানবীয় দুর্বলতার ঊর্ধ্বে নন, শুধুমাত্র নবীদেরকে আল্লাহ তাআলা এই লেভেল থেকে উঁচু করে ফেলেছেন যে ওনাদের ভিতরে এগুলো নিয়ে কোনো সমস্যা হয় না, কিন্তু সাহাবীদের মধ্যে হতে পারে। তাই তিনি বলেন যে ওয়াসাআত ফিহি আখলাকুনা, আমাদের এই সময় আমাদের কিছু চারিত্রিক বিপর্যয় দেখা দিল, অর্থাৎ আমরা একটু লোভ সামলাতে পারলাম না, কে বেশি পাবে কে কম পাবে, কার বেশি পাওয়া উচিত, এগুলো নিয়ে আমরা দুই কথা বলা শুরু করে দিলাম, যেটা আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী ঠিক হয় নাই, পরে রিয়ালাইজ করেছি। ফান্তাযাহুল্লাহু মিন আইদিনা, আমাদের ঝগড়া দেখে আল্লাহ তাআলা বললেন তোমাদের কারো কোনো অধিকার নাই, সবগুলো সব বন্ধ করো। কারণ কি? আল্লাহ তাআলা বললেন কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, আপনি বলে দেন গনিমতের মাল আল্লাহ এবং তার রাসূলের জন্য, আর কারো জন্য না। ইয়াসআলুনাকা আনিল আনফাল, তারা আপনাকে জিজ্ঞেস করে গনিমতের মাল সম্পর্কে, মানে কে কদ্দুর পাবে। কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, যে এই আনফাল গনিমতের মাল আল্লাহ এবং তার রাসূলের জন্য, তারা যেভাবে এটাকে ব্যবহার করবেন ফয়সালা দিবেন সেই অনুযায়ী হবে, তোমরা কেন এটা নিয়ে ঝগড়া শুরু করে দিয়েছ? সো ফান্তাযাহুল্লাহু মিন আইদিনা, আল্লাহ তাআলা আমাদের হাত থেকে নিয়ে গেলেন ছিনিয়ে, তোমাদের কি এটা নিয়ে কথা বলছো, এটা তো আল্লাহ এবং তার রাসূলের। ওয়া জাআলাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এই দায়িত্ব দিয়ে দিলেন। আল্লাহ তাআলা নিজে নেমে আসবেন না ফয়সালা করার জন্য, কে ফয়সালা করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের হাত থেকে আমাদের অধিকার নিয়ে আমরা টানাটানি করছি, আল্লাহ তাআলা আমাদের হাত থেকে অধিকার ছিনিয়ে নিলেন বলে তোমাদের অধিকার নাই। আল্লাহ এবং তার রাসূল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফয়সালা দিবেন সেটা অনুযায়ী ফয়সালা হবে। ফাকাসসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল মুসলিমিনা আন সাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন পুরো ক্ষমতা এসে গেল আল্লাহর পক্ষ থেকে, তিনি সমস্ত যারা যারা অংশগ্রহণ করেছেন বদরের যুদ্ধকে সবাইকে সমানভাবে বন্টন করে দিলেন। অবশ্য এখানে যারা পদাতিক ছিলেন তাদের এক অংশ, যারা ঘোড়া নিয়ে এসেছিলেন সবারই তাদেরকে দুই অংশ, এটা হলো আরেকটা নিয়ম। কারণ যে ঘোড়া নিয়ে আসতে পারবে তার দ্বারা অনেক বেশি খেদমত হবে, যুদ্ধের পক্ষে আসবে, এতটুকু মাত্র, কিন্তু আর কোনো কারণে না। তারপরে বললেন যে সবাই সমান্তরালভাবে বন্টন হবে, সবাই সমান অধিকার, তোমরা এই নিয়ে আর ঝগড়া করো না। ঝগড়া থেমে গেল। ওনারা বুঝলেন যে আমরা আসলে উল্টাপাল্টা করে ফেলেছিলাম। সাহাবীদের এরকম ওনাদের কিছু দুর্বলতা সৃষ্টি মাঝে মধ্যে হয়েছে, কিন্তু যখনই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ঘোষণা দিয়েছেন, কারেকশন করিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে ওনাদের এই সমস্যা দূর হয়ে গেছে, মেনে নিয়েছেন ফয়সালা আল্লাহ এবং তার রাসূলেরটাই মেনে নিয়েছেন, আর কোনো ধরনের সমালোচনা করেননি। যদি সমালোচনা করতেন ওনাদের ঈমান থাকতো না। ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, কাজেই এখন তোমরা আল্লাহকে ভয় করো আর নিজেদের মধ্যে সংশোধন করে নাও। তার অর্থ কি? একটু আগে ওনারা ঝগড়া করেছিলেন, কে বেশি পাবে কে কম পাবে অধিকার নিয়ে দুই কথা একটু বাকবিতণ্ডা হয়েছে। এই কারণে কেউ কাউকে হয়তো কড়া কথা বলেছেন, কটু কথা বলেছেন, কষ্ট দিয়েছেন। এখন এগুলাকে কারেকশন করে ফেলো, সংশোধন করে ফেলো। আল্লাহকে ভয় করো আর নিজেদের মধ্যে তোমরা সংশোধন করে ফেলো। ইসলাহু যাতিল বাইন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ, আর আল্লাহকে মানো আর তার নবীকে মানো, তাদের ফয়সালাকে অনুসরণ করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকার মুমিন হও। সত্যিকার মুমিন হয়ে গেলে যেটা আল্লাহ এবং তার রাসূল ফয়সালা করে দিবেন সেটা মেনে নিতে হবে। এই যে সংশোধন করার কথা আসলো, তোমরা যে একটু আগে তর্ক বিতর্ক করেছিলে, কেউ কাকে কষ্ট দিয়েছিলে, এরকম কথাবার্তার কষ্ট দেওয়া মাঝে মধ্যে অনেক বেশি হয়ে যায়। অনেক বেশি কথা দ্বারাই কেউ আপনাকে কষ্ট দেয়। এখানে হয়তো খুব বেশি না হলেও ওনারা সঙ্গে সঙ্গে সংশোধন করে নিয়েছেন, কিন্তু মাঝে মধ্যে মুসলিম সমাজের মধ্যে, মুসলিম মিল্লাতের মধ্যে পারস্পরিকভাবে কোনো বিষয় আশয় নিয়ে দেন দরবার হয়ে যেতে পারে, মারাত্মক ধরনের ঝগড়া লেগে যেতে পারে, দাবি পাল্টা দাবি, এবং এগুলো নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারে। সেগুলোকে যখন অনেক দূর চলে যায় তখন কি হয়ে যায়, আমাদের মধ্যে দীর্ঘমেয়াদী শত্রুতা দুশ্মনী পয়দা হয়ে যায়, ঘৃণা বিদ্বেষ পয়দা হয়ে যায়। এই উপলক্ষে আল্লাহ তাআলা আমাদেরকে নসিহা করছেন যে তোমরা সবসময়ই যাতা বাইনিকুম আসলিহু যাতা বাইনিকুম, নিজেদের মধ্যে সমস্যাকে ধরে রাখবা না, সংশোধন করবা, কারেকশন করবা। এই কারেকশন করার কাজটা দেরি করা যাবে না। যত দেরি করবে তত সমস্যা বাড়বে, এবং বছরের পর বছর, কয়েক বছর থেকে কথাবার্তা নেই, এরকম আমাদের সমাজে হয়ে যায়। দেন দরবার দেনাপানা নিয়ে পার্টনারের মধ্যে লেগে গেছে, আলাদা হয়ে গেছে, একজন আরেকজনকে ঠকিয়েছেন, কমপ্লেন এবং কাউন্টার কমপ্লেন, এবং আপনি যদি মাঝখানে থাকেন দুইজনের কথা শুনতে শুনতে আপনি এখন চিন্তা করেন এর কথা দেখি একরকম, তার কথা দেখি আরেক রকম, কাকে বিশ্বাস করবেন? এই যে চলে, এবং এই অভিযোগ এবং এই সমস্যা দীর্ঘদিন থেকে যাচ্ছে, কোনো সমাধান নাই। হাজব্যান্ড ওয়াইফ থেকে শুরু করে, আত্মীয়তা ভাই ভাই থেকে শুরু করে, পার্টনার থেকে পার্টনার, বন্ধু বান্ধবের মধ্যে দীর্ঘদিন এই সম্পর্ক ছিল, ব্যবসায় নেমে সব বন্ধুত্ব শেষ হয়ে গেছে। এখন বন্ধু থেকে দুশ্মনে পরিণত হয়েছেন। এরকম ঘটনা মাঝে মধ্যে দুই চারটা নজরে পড়েছে, বহু আছে। তো আল্লাহ তাআলা চান না যে আমরা এরকম ফয়সালার মধ্যে থাকি। ফাসলিহু যাতা বাইনিকুম, নিজেদের মধ্যে সমস্যা দূর করে ফেলো, ঠিকঠাক করে ফেলো। আরেকটি হাদিসে তিনি কি বলেছেন, আমরা এই বিষয়ে একদিন খুতবা দিয়েছিলাম গত কয়েকদিন আগে,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজেদের মধ্যে সংশোধন করে নাও, সমস্যা দূর করে ফেলো। ফাইন্না ফাসাদা যাতাল বাইনি হিয়াল হালিকা। যদি নিজেদের আত্মীয়তা অথবা আপনজন, ভাই, বন্ধু, পার্টনারশিপ, এগুলোর মধ্যে, উম্মতের মধ্যে, এমনকি এগুলো ছাড়াও দিনই কাজ করতে আসলেও সমস্যা লেগে যায়। অনেক সময় দায়িত্বশীলের সঙ্গে অমুক দায়িত্বশীলের টক্কর লেগে যায়, কে কাকে কষ্ট দিয়েছে, কত দরবার বিচার করা লাগে, এগুলো ঘটে যায় অনেক সময়। তো এগুলাকে ঠিক করে নাও। ফাইন্না ফাসাদা যাতাল বাইনি হিয়াল হালিকা। মনে রেখো, নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট করে ফেলা এটা একটা ধারালো ছুরি, নাইফ, ব্লেড। ব্লেড ব্লেড চিনেন তো? ফাইন্না হিয়াল হালিকা, ফাইন্না ফাসাদা যাতাল বাইনি হিয়াল হালিকা। তারপরে তিনি বললেন যে এটা এমন একটা ব্লেড, লা তাহলিকুশ শার, এটা চুলকে কাটে না। এই ব্লেড শুধু চুল কাটে না, তাহলিকুদ্দিন, এটা দিনকে কেটে ফেলে, দিনকে কেটে ফেলে। দিন ইসলাম এফেক্টেড হয়ে যায়। এটা দিনদারির অনেক ক্ষতি করে। কারণ এরকম থাকলে ঘৃণা, বিদ্বেষ, দুশ্মনী, হিংসা, গীবত, পরনিন্দা, চর্চা করা, দোষ বলে বলে, বা যাকে সুযোগ পায়, যার বিরুদ্ধে আমার কমপ্লেন আছে, চান্স পাইলে এক ডোজ ছেড়ে দিলাম। তো এটাকে তিনি ঠিক করতে বলেছেন যে এই দিনদারির সম্পর্ক কেটে ফেলে, দিনকে কেটে ফেলে। যখন নিজেদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে যায়, দুশ্মনী শুরু হয়ে যায়, এটাকে তোমরা কারেকশন করে ফেলো। এবং এটা কারেকশন করা অনেক বড় নেকির কাজ, অনেক বড় নেকির কাজ। মুমিনরা যদি দেখে কিছু লোকের মধ্যে এরকম চলছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সাংঘাতিক অবস্থা খারাপ হয়ে গেছে, হস্তক্ষেপ করো, পরামর্শ দাও, ঠিক করে দাও। ভাই ভাই অসুবিধা যাচ্ছে, মিলাই দাও। চাচা ভাতিজা সমস্যা যাচ্ছে, ঠিক করে দাও। দুই পার্টনারের মধ্যে গন্ডগোল লেগে গেছে, তুমি ঢুকে তাদেরকে যদি ইসলাহ করে দিতে পারো, এই কাজটা করো, এটা অনেক বড় নেকির কাজ। এখন আপনি বলবেন যে আমি তো সংশোধন করতে চাই, ঠিক করতে, ওই বেচারা তেরা হয়ে যে বসে আছে, আর সোজা হবে না, কি করি কর, কি করলে সোজা হবে আপনি সেটা করেন। সে একটু বেশি চায়, দিয়ে দেন কিছু তাকে। আর মুখের কথা দিয়ে কষ্ট দিয়েছেন, মাফ চেয়ে নেন যে ভাই তোমার কষ্ট দিচ্ছি, তুমি মাফ করে দাও। এই যে ব্যক্তি এরকম মাফ করে দেয় এবং এই ভুল বুঝাবুঝি দূর করার জন্য কিছু স্যাক্রিফাইস করে, কোরবানি করে দেয়, নিজের স্বার্থ কিছু তার সঙ্গে মিলে যায়, আল্লাহ তাআলা তাকে সাংঘাতিক পছন্দ করে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দেবেন। এবং এই খবর একটি সুন্দর হাদিসে এসেছে, যেটা আমরা গত 2-3 সপ্তাহ আগে খুতবায় শুনেছিলাম। হাদিসটি কি? সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালিসুন ইদ রাআইনাহু দাহিক হাত্তা বাদাত সানায়াহু। একদিন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসা ছিলাম, তিনি হঠাৎ করে একটু মুস্কি হাসি দিলেন, সুন্দর হাসি দিলেন, ওনার সামনে দাঁতগুলো সব বেরিয়ে গেল হাসির সঙ্গে, দাঁতের ঝলকগুলো ফুটে উঠল। ফাকাল ওমর রাদিয়াল্লাহু আনহু মা আদহাকাকা ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার খেদমতে জান কুরবান করে ফেলুক, আপনি কেন হাসলেন? কেন হাসলেন ইয়া রাসূলুল্লাহ? নিশ্চয়ই ভালো কোনো খবর আছে। ফাকাল রাজুলানি মিন উম্মতি জাসায়া বাইনা ইয়াদাই রাব্বিল ইজ্জাতি তাবারাকা ওয়া তাআলা। আমি দেখতে পেলাম আল্লাহ তাআলা কিয়ামতের দিনে ঘটবে এমন একটি দৃশ্য আমাকে আগাম দেখিয়ে দিলেন, যে দুইজন লোক আল্লাহর সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দুইজনেই খুব আল্লাহর কাছে এখন একটা ফয়সালা হতে যাবে তাদের বিষয়ে। ফাকাল আহাদুহুমা ইয়া রব খুয লি মাযলামাতি মিন আখি। বলবে যে আল্লাহ, একজন বলবে দুইজনের একজন, যে আল্লাহ এই লোকটা আমাকে দুনিয়াতে বিরাট জুলুম করেছে, আমার হক নষ্ট করেছে, আমার প্রতি অবিচার করেছে, আল্লাহ আমি তার থেকে আজকে আমার হক পেতে চাই। আপনি তো আহকামুল হাকিমিন, আপনি তো বলেছেন আজকে আপনি বিচার করে ছাড়বেন, যাদের পাওনা হক আছে আদায় করে দিবেন। আল্লাহ আমি আমার হক চাই। দোকানে টাকা আত্মসাৎ করে বসে আছেন, পার্টনারকে ঠকিয়েছেন,
খবর আছে, কালকে সব দেওয়া লাগবে। কি দিয়ে দিবেন শুনেন। এখন আল্লাহ তাআলা বলবেন ওই যে ব্যক্তি বিবাদী, আতে আখা কামাতা, তোমার ভাইকে যে জুলুম করেছ এখন তার সাথে পাওনা শোধ করে দাও, দিতে হবে তোমাকে। কারণ আজকে তো আমি ইনসাফ করতে বসেছি, হক আদায় করতে বসেছি। ক্বালা ইয়া রাব লাম ইয়াবকা মিন হাসানাতি শাই, আল্লাহ আমার তো কোন নেকি আর নাই, সে তো জানে। সে আরো কিছু লোকে পাওনা দানা দিতে গিয়া সব নেকি শেষ হয়ে গেছে। বহু লোকে তার কাছে পাওনা দানা আছে, সব দিয়ে এখন এই বেচারার তার কিচ্ছু নাই, তাকে দেওয়ার জন্য আমার সব নেকি শেষ হয়ে গেছে, অলরেডি শেষ। এখন আল্লাহ তাআলা ওই বাদের দিকে তাকান, যে কি দিয়ে নিবা, ওর তো সব নেকি শেষ হয়ে গেছে, তোমাকে দেওয়ার মতো তো কিছু নাই। ক্বালা রাব্বি ফালইহমিল আন্নী মিন আওজারি, আল্লাহ তাআলা আপনি আরেকটা প্রিন্সিপাল ঠিক করে দিয়েছেন, যে নেকি না থাকলে এখন আমার গুনাহ কিছু সে নিয়ে নিবে, ওইটা দ্বারা শোধ হবে। এই কথা যখন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মুহূর্তে ফাফাদাত আইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল বুকাই, এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি টপ টপ করে পড়তে থাকলো, তিনি কাঁদতে থাকলেন। কেন কাঁদলেন, কি কারণে কাঁদছেন? সুম্মা ক্বাল, কান্নার কারণ ব্যাখ্যা করে বললেন, ইন্না যালিকা লা ইয়াউমুন আযীম, লা ইয়াউমুন আযীম, এই দিনটি একটি বিরাট দিন। ইট ইজ এ গ্রেট ডে, এমন একটা বড় দিন তোমাদের সামনে আসছে। ইয়াউমা ইয়াহতাজুন নাসু ইলা মান ইয়াতাহাম্মালু আনহুম মিন আওজারিহিম, মানুষ সুযোগ খুঁজতে থাকবে পাওনা দানার মাধ্যমে নিজের গুনাহ, তার গুনাহগুলো কারো কাঁধে দেওয়া যায় কিনা, তার গুনাহ কিছু কমে গেল, এরকম খুঁজবে সে করে সুযোগ আছে কিনা, যে তাকে ঠকিয়েছে, তার নেকি পাওয়া না গেলে তার গুনাহ দিয়া তাকে দিয়ে দিয়ে তার শোধ হয়ে যাবে, এইরকম সুযোগ খুঁজতে থাকবে। কাকে কোথায় পাওয়া যায়, কে হক নষ্ট করেছে ধরে নিয়ে আসবে আল্লাহর কাছে পাওয়ার জন্য। হে মানুষ সাবধান, কাউকে ঠকিও না, প্রতারণা করো না, জায়গা জমি দখল করো না, বাড়িঘর দখল করো না, ডাকাতের মতো কাজ করো না। তিনি কথা বললেন, কাঁদতে থাকলেন। তারপরে তিনি কন্টিনিউ করছেন, তখন আল্লাহ তাআলা বাদীকে বলবেন তার হক নষ্ট হয়েছে। এখন আল্লাহ তাআলা বলবেন যে এই বেচারা এত অসহায় হয়ে গেছে বিবাদী, তার আর নেকি নেই, এখন এর নিজের গুনাহ কিছু আছে, এখন এর গুনাহ সহ যদি যোগ হয় তার উপায় আছে? আর আল্লাহ তাআলা আমাদেরকে এই খবরটা দুনিয়াতে দেওয়ার জন্য, শোনানোর জন্য, যে আল্লাহ তাআলা কিভাবে মানুষকে মাফ করে দেওয়া পছন্দ করেন, সে কথা বোঝানোর জন্য একটি এক্সাম্পল তুলে ধরলেন। আল্লাহ তাআলা তখন ওই বাদীকে বলবেন যে হক চায়, ইরফা বাসারাক ওয়ানজুর ফিল জিনানি, তুমি তোমার চোখটা উপরের দিকে তাকে জান্নাতের দিকে দেখো, ওই যে জান্নাত দেখা যায়, দেখো। বাদীকে বললেন জান্নাতের দিকে চোখ তুলে একটু তাকাও। ফারাফা রাসাহু, বাদী তার চোখ খুলল, চোখ খুলে তাকাচ্ছে, দেখতে পাচ্ছে। ফাকালা ইয়া রাব আরা মাদাইনা মিন ফিদ্দাতিন ওয়া কুসুরান মিন যাহাবিন মুকাল্লালাতিন বিল লুলুএ, আল্লাহ, তো আল্লাহ বলেন কি দেখলা বান্দা? বান্দা বলবেন যে আল্লাহ, এত সুন্দর সুন্দর শহর, এত সুন্দর সুন্দর বালাখানা, এত সুন্দর সুন্দর প্রাসাদ, সোনা রূপা এবং বিভিন্ন মণি মুক্তায় খচিত এক এক কি দারুণ দারুণ প্রাসাদ, প্যালেসেস। আল্লাহ লিআইয়ি নবিয়িন হাদা, কোন নবীর জন্য এত সুন্দর প্রাসাদ বানিয়ে রাখছেন আল্লাহ? ওয়ালি আইয়ি সাদিকিন হাদা, নাকি কোন সিদ্দিকের জন্য বানিয়েছেন এত সুন্দর বিল্ডিংগুলো, ভবনগুলো? লিআইয়ি শাহীদিন হাদা, নাকি কোন শহীদকে দেবেন এত সুন্দর প্রাসাদটা? আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, হাদা লিমান আতা সামানাহু, না, যেই আমাকে এর মূল্য দিতে পারবে আমি তাকেই দিয়ে দেব। এটার মূল্য যে পে করতে পারবে আমি তাকে দিয়ে দেব। এটা নবী হওয়া জরুরত না, সিদ্দিক হওয়া জরুরত না, শহীদ হওয়া লাগবে না। ক্বালা রব ওমান ইয়ামলিকু সামানা, আল্লাহ হাসরের ময়দানে আজকে এটার দাম নিয়ে আসছে কে? কে দিতে পারবে এটার মূল্য?
ক্বালা আনতা তামলিকুহু, তোমার কাছে এটার দাম আছে, তুমি চাইলে দাম দিতে পারবে। এখন কেমনে দেবো আল্লাহ? মাযা ইয়া রাব, কিভাবে আমি দাম দিতে পারবো আমি যদি নিতে চাই এটা? ক্বালা তাফু আন আখিক, তোমার ভাইটাকে যে পাওনা আছে, হক নষ্ট করেছে, ওইটা যে মাফ করে দাও, তোমার দাম হয়ে যাবে, তোমাকে আমি এই প্যালেস দিয়ে দেবো, জান্নাত দিয়ে দেবো। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে। দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও উমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86 গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 02073779998। আলমানার, সবসময় আধুনিক। ক্বালা ইয়া রাব ফাইন্নী কাদ আফাউতু আনহু, তখন সে সঙ্গে সঙ্গে বলে যে আল্লাহ, আমার এই ভাইকে আমি মাফ করে দিলাম। ক্বালা আল্লাহু তাআলা খুদ বিয়াদি আখিকা ফাদখুলা আল জান্নাহ, তাহলে ঠিক আছে, তোমার ভাইয়ের হাতটা ধরে দুইজনেই জান্নাতে চলে যাও। ওকে, এই কথাটা কেন বলা হয়েছে, এই হাদিসটা কেন দেখানো হয়েছে, শোনানো হয়েছে? আল্লাহ তাআলা কেউ আমাকে কষ্ট দিলে তার সঙ্গে সম্পর্ক না কেটে সম্পর্কটা জুড়ে রাখার জন্য চেষ্টা করা, ইসলাহ করার কাজটা করা যে কত ফজিলত। আখেরাতেও আল্লাহ তাআলা এই সুযোগ দিবেন, রেয়ার কেসে, সবাইকে দিবেন না। কিন্তু মনে রাখে না যে আখেরাতে মাফ করে এই কাহিনী যদি ঘটে, আমার জন্য মাফ করে দিব সব, কোনো চিন্তার কারণ নাই। ওই আশা ভরসা সবাই থাকবেন না। দুনিয়াতে করার জন্য একটা এক্সাম্পল আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন, এইখানে মাফ করে দেওয়ার জন্য এই খবরটা দিয়েছেন। হাদিসটা শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তাহলে তোমরা আল্লাহকে ভয় করো, নিজেদের মধ্যে সম্পর্ককে ঠিক করে নাও, ঠিক করে নাও, ঠিক করে নাও। এরকম মনে কষ্ট রেখো না, দিও না, সম্পর্ক কেটে রেখে দিও না। ফাইন্নাল্লাহা তাআলা ইসলাহু বাইনাল মুমিনিনা ইয়াউমাল কিয়ামাহ, দেখতে পেলে কিয়ামতের দিন আল্লাহ মুমিনদেরকে এভাবে ইসলাহ করে দেওয়ার উদ্যোগ নেবেন। যে ব্যক্তি দুনিয়াতে উদ্যোগ নেবে, তারকে আল্লাহ কত খুশি হতে পারে, এখান থেকেই আমরা বুঝতে পারি, শিখতে পারি। ওই ব্যক্তি, যে ব্যক্তি হক নষ্ট করেছে, হয়তো সে আল্লাহর পছন্দের এমন ভালো কাজ করেছেন, আল্লাহ তাআলা তো চাইলে কাউকে রহম দেখাইতে পারেন, তাই না? এখন আপনাকে দেখাবেন না আমাকে দেখাবেন, এটা কোনো নিরাপত্তা আছে? ওই আখেরাতে জন্য রেখে না দিয়ে এই জন্য আমাদেরকে দুনিয়াতে এটা সেরে ফেলতে হবে, সেরে ফেলতে হবে। কিভাবে মানুষ মানুষের হক আত্মসাৎ করে কি সুন্দরে বসে আছে, কোনো খবর নাই। কার জমিকে দখল করলো, কার টাকাকে দখল করলো, কার হককে নষ্ট করলো, শুধু নিজের পাওয়ার সুযোগ হলেই হলো। আজকে যদি আমাদের দেশের সমাজের দিকে তাকাই, কি মনে হয়? খালি সুযোগ আছে কিনা নেওয়ার, জোর জবরদস্তি যেটা লাগে সব যদি আমার হাতে থাকে, বাস, আর একটু হেজিটেশন নাই, লোক লজ্জা, চক্ষু লজ্জা, কিছুই নেই। তো এই কঠিন দিনের কথা মনে করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বললেন যে ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, নিজেদের মধ্যে সম্পর্কের সংশোধন করে নাও, ঠিকঠাক করে নাও, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা, এবং আল্লাহ এবং তার রাসূলকে তোমরা অনুসরণ করো। তিনি নসিহত করলেন, ঠিক করে নাও, ঠিক করে ফেলতেই হবে, কোনো কথা নাই। তোমার মনে কষ্ট দিল, তুমি দূর করার চেষ্টা করো। ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার তুমি মুমিন হও, তাহলে বোঝা গেলে এই কাজগুলো না করলে সত্যিকার মুমিন হওয়া যাবে না। সত্যিকার মুমিন হতে হলে আল্লাহ এবং তার রাসূলের কথা শুনতে হবে। সত্যিকার মুমিন হতে হলে মানুষের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে মনে কষ্ট দূর করার জন্য উদ্যোগ নিতে হবে। এই যে মনে কষ্ট দেওয়া, কার হক নষ্ট করা,
এর বিষয়ে আরেকটি চমৎকার হাদিস আপনারা হয়তো শুনেছেন, আমি অন্য সেদিন জুমাতে হয়তো আলোচনা করেছিলাম, যারা মিস করেছেন তাদের জন্য আবার। প্রতি বৃহস্পতি এবং সোম এবং বৃহস্পতিবার, সপ্তাহে 2 দিন আমাদের আমলকে টোয়াইস, 2 বার আল্লাহর কাছে পাঠানো হয় ওইখানে আসল কিতাবে লেখার জন্য। ফেরেশতারা রিপোর্ট নিয়ে যান প্রতি সপ্তাহে 2 বার। আর সেই 2 দিন রিপোর্ট যখন নেওয়া হয়, ওই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদেরকে সুসংবাদ দেওয়া হয়, তাদেরকে কিছু চান্স দেওয়া হয়, সুযোগ দেওয়া হয় যে মোমেনরা যারা গুনাহ খাতা করে অনেক কিছু যেন ওই সময় মাফ করে দেওয়া হয়। অনেক গুনাহ মাফ করে দেয় বৃহস্পতি শুক্রবারে, সোম এবং বৃহস্পতিবার। আর এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, যে 2 দিন আমার আমল আল্লাহর কাছে সপ্তাহে উঠানো হয়, ওই 2 দিন আমি নফল রোজা রাখতে চাই। সেদিনে তিনি প্রায় নফল রোজা রাখতেন। এই 2 দিন নফল রোজা রাখা বড় সুন্নতের কাজ। তো যাদেরকে গুনাহ মাফ করে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে স্যাংশন আসতেছে, ফেরেশতারা এগুলোকে কেটে দিচ্ছেন, মুছে দিচ্ছেন, মাফ করে দিচ্ছেন। তবে আল্লাহ তাআলা বলেন, তবে 2 জন যারা মাপ পাওয়ার উপযুক্ত আছে ঠিকই, কিন্তু 2 জনে ঝগড়া করে সম্পর্ক নষ্ট করেছে, এদেরটা কেটে দিও না, অপেক্ষা করো তারা নিজেরা ইসলাহ করে নেয় কিনা, ঠিক করে নেয় কিনা, ঠিক করে নেয় কিনা দেখো। ফাআনযিরা হাত্তা ইয়াসতালিহা, 3 বার বললেন হাদিসে, ফাআনযিরা হাত্তা ইয়াসতালিহা, ফাআনযিরা হাত্তা ইয়াসতালিহা। ওদেরকে সুযোগ দাও, তারা ইসলাহ করে ফেলুক, সুযোগ দাও ইসলাহ করে ফেলুক, এখনো ওটা মুছে দিও না। তাহলে যারা সম্পর্ক নষ্ট করে বসে আছে, কথাবার্তা বলি না, আর দুশ্মনী তৈরি হয়ে গেছে, ঠিকঠাক করার কোনো উদ্যোগ নেই না, প্রতি বৃহস্পতি সোমবার গুনাহ মাপ পাওয়ার যে সুযোগটা আছে, অ্যামনেস্টি আছে, ওইটা আমরা মিস করছি। আর যারা ঠিকঠাক করে ফেলেছে সম্পর্ক আর নষ্ট করতে দেই না, কথাবার্তা বলা শুরু করে দিয়েছি, তার মনে কষ্ট দূর করার চেষ্টা করেছি, আল্লাহ তাআলা আমাদের প্রতি বৃহস্পতি শুক্রবার এবং সোমবারের বৃহস্পতিবারে আমাদের গুনাহ মাফ করে দিচ্ছেন, মাফ করে দিচ্ছেন। তাহলে এই একটি বিষয়, কত বড় বিষয় দেখলেন না? তাহলে ইবাদতের বিষয়গুলোকে শুধু গুরুত্ব দিলে হবে না, মুআমালাত, লেনদেন, সামাজিক সম্পর্ক, ইন্টারাকশন টু দ্য পিপল, লোকদের সঙ্গে আমাদের উঠা বসা, লেনদেন, এগুলো কেমন হচ্ছে, এগুলো ইবাদতের একটা বিশাল অধ্যায়। মুআমালাতের কারণেও আমরা অনেক কিছু আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাব, মুআমালাতের কারণেও অনেক কিছু আমরা আল্লাহর কাছে আটকে যাব। যদি ইবাদত সুন্দরও হয়, কিন্তু মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আমরা যদি ক্রাইটেরিয়া মিস করে ফেলি, আমরা যেখানে ফেল করে ফেলি, তাহলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই লোকগুলো শুধুমাত্র মুমিন, একটু আগে বলা হলো। মুমিনদের আরো কিছু গুণাবলী আসছে। ওইখানে কয়টা গুণাবলী কথা আসছিল? 2 নম্বর আয়াতে কয়টা গুণাবলী আসছিল? 1 নম্বর আয়াতে 2টা আসছিল। ইসলাহু যাতিল বাইন, সম্পর্ক ঠিক করে নেওয়া, আর কি করা? আল্লাহ এবং তার রাসূলের কথা শোনা। এই 2টা গুণ ভালো গুণ মুমিনদের। এখন 3 নম্বর আয়াতে আরো কয়েকটা গুণ আসছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন তো শুধুমাত্র ওই লোকগুলো যাদের সামনে আল্লাহর কথা আলোচনা হলে অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে ওঠে, ভয় বিগলিত হয়ে যায়, অন্তরটা ভয় ভীত হয়ে যায়। আল্লাহর কথা, কোন কোরআন হাদিসের কথা, আল্লাহর মাফ করে দেওয়ার কথা, আল্লাহর শাস্তির কথা, এরকম কোনো আয়াত, কোনো হাদিস শুনলেই তাদের চোখ দিয়ে পানি পড়ে, তাদের অন্তর নরম হয়ে যায়, ভয়, আল্লাহর আযাবের ভয়ে ভীত হয়ে যায়। আর যখনই কোনো আয়াত তেলাওয়াত হয়, তাদের ঈমানটা বেড়ে যায়। ওই সময় খুব ফিল করে আল্লাহর কাছে, এটাকে বোঝার চেষ্টা করে, অন্তর দিয়ে গ্রহণ করে নেয়, এফেক্ট করে, তাদের দিলটার মধ্যে এর আসর হয়ে যায়। এরপরে আরেকটি গুণ কি? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন,
আর তারা তাদের রবের প্রতি তাওয়াক্কুল করে। তাহলে মুমিনদের আরেকটি গুণ কি? আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা করে, নির্ভর করে। তাকে তাওয়াক্কুলের অর্থটা কি, ভরসার অর্থ কি আসছে। প্রথমে আসলো যে এই যে ভয় পায় আল্লাহর কথা বললে, কেউ গুনাহ করে ফেললে একটু পরে আল্লাহর কথা মনে পড়লো, বা কেউ তাকে বললো তুমি যে এই গুনাহ করলা জানো আল্লাহ তোমাকে শাস্তি দিলে জাহান্নামে ফেলে কি অবস্থা হবে, এই কথা শুনলেই তার ভিতরে ভয় সৃষ্টি হয়ে যায়। আর বাকিদের যারা তো বলে কি হয়েছে, করছি তো করছি, কি হয়েছে, কোনো খবর নাই। যারা ভয় পায়, গুনাহ করলেই ভীত হয়ে যায়, তাদের ব্যাপারে গুড নিউজ আছে। সূরা আলে ইমরানে কি এসেছে? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম। ওই লোকরাই প্রকৃত মুমিন, ওই লোকেরাই কামিয়াব, ওই লোকেরাই মুত্তাকি, যারা কোনো গুনাহ করে ফেললে, ফাহিশা কাজ করে ফেললে, নিজেদের উপরে জুলুম করে ফেললে, গুনাহ করে আল্লাহর কথা যখনই মনে হয়ে যায়, তারা কি করে? আল্লাহর কাছে গুনাহ মাফ চায়। উফ, আমি গুনাহ করে ফেললাম, চোখ দিয়ে একটু কিছু দেখে ফেলেছিল, হঠাৎ করে খেয়াল করতে পারে নাই, একটুখানি খায়েশাতে নাফসানি তাকে ধোঁকা দিয়ে ফেলেছিল, শয়তান ধোঁকা দিয়েছে, পরক্ষণেই আল্লাহর কথা মনে পড়ে ইস্তেগফার শুরু করে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি অন্যায়টা করে ফেললাম। এভাবে তারা ভয় করে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা এইভাবে আল্লাহ তাআলা শানকে, মাকামকে ভয় করে এবং নিজের নফসকে আল্লাহর ভয়ের কারণে থামায়, গুনাহ থেকে বিরত রাখে, নিচের দিকে নিয়ে যায়, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের জন্য হচ্ছে জান্নাতের ঠিকানা, তাদের জন্য ঠিকানা হচ্ছে জান্নাত। কোন কোন তাফসীর এসেছে যে হুয়ার রাজুলু ইউরিদু আন ইয়াযলিম, কোন লোক আছে তার ভিতরে কারো ব্যাপারে দুশমনী সৃষ্টি হয়েছে, জুলুম করতে চায়, জুলুম করার শক্তিও আছে, কিন্তু সেই লোকটা বলল ভাই আমাকে জুলুম করবা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ফায়াজিল্লু কলবুহু, শুনেই সঙ্গে সঙ্গে তার অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যায়, আর জুলুম করে না। ইত্তাকিল্লাহ বললে ভয় পেয়ে যায়। সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন, তার একটা কৃতদাস ছিল, গোলাম, একটু দুষ্টমি করেছে, কাজ সব উল্টাপাল্টা করে দিয়েছে। তিনি চাবুক হাতে নিয়ে তাকে কয়েকটা আঘাত করলেন, বেত্রাঘাত করলেন। পিছন থেকে আওয়াজ হলো, আবু দারদা কি করছ? তিনি পিছনে ফিরে তাকালেন, কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হাত থেকে চাবুকটা পড়ে গেল। যে আবু দারদা, তুমি কি জানো তোমার যে ক্ষমতা আছে তার উপরে পিটানোর জন্য, তোমার যে রব আছে তার কত ক্ষমতা আছে তোমাকে শাস্তি দেওয়ার জন্য, চিন্তা করেছ? এই কথা শুনে আমার শরীর থরথর করে কেঁপে গেল। আমি এমনভাবে তওবা করলাম, তারপর থেকে আমি তার কাছে এই মাপ পাওয়ার জন্য আমার এই কৃতদাসকে আমি খাবার দাওয়ার সম্মান ইজ্জত এত বাড়িয়ে দিলাম। আমি যে কাপড় পরি, যে দামের কাপড় পরি, তাকে সেই একই দামের কাপড় পরালাম। এক জায়গায় নিয়ে গেছে তাকে, ওনার গায়ে যেমন দামি কাপড় তার গায়েও তাই। বলে যে কি ব্যাপার, আপনার গোলামের গায়ে এত দামি কাপড়? বলে যে এই ঘটনা, আমি আল্লাহর কাছে বিরাট অপরাধ করেছি, সেই অপরাধ থেকে বাঁচার জন্য আমি রাস্তা খুঁজছি যে কিভাবে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। কিভাবে ভয় তাদের মধ্যে আসে। গুনাহ তারাও করেছেন, মাঝে মধ্যে ধোকায় পড়ে সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে গেছে, কিন্তু আমাদের অভ্যাস হলে গুনাহ করতে করতে আমরা দিল থেকে ভয় উঠে গেছে, দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। এরপরে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা যে রবের উপর তাওয়াক্কুল করে, এই তাওয়াক্কুলটার অর্থ কি? তাওয়াক্কুলের অর্থ অনেক লম্বা অর্থ। আইলা ইয়ারজুনা সিওয়া, আল্লাহ তাআলা ছাড়া কারো কাছে কোনো সাহায্যের আশা ভরসা করে না। বিপদে পড়ছে উদ্ধার করবেন কে? আল্লাহ। অসুস্থ হয়েছে ভালো করবেন কে? আল্লাহ। এই আল্লাহ। ওয়ালা ইয়াকসুদুনা ইল্লা ইয়াহ, ভালো কিছু পাওয়ার আশা কার কাছে করে? শুধু আল্লাহর কাছে। কে আমাকে ভালো করবে, কে আমাকে ইহসান করবে, কে আমাকে সম্মান করবে,
এগুলোর দিকে আমার নজর না, আমার নজর কার দিকে? আল্লাহর কাছে। আমি আল্লাহর কাছ থেকে পেতে চাই। ওয়ালা ইয়ালুযুনা ইল্লা বিজানাবে, বিপদে আপদে আশ্রয় এক জায়গায় আছে, তারা বিশ্বাস করে সে জায়গাটা আল্লাহর কাছে। ওয়ালা ইয়াতলুবুনাল হাওয়াইজা ইল্লা মিনহু, জরুরি প্রয়োজন তার টানাটানি শুরু হয়ে গেছে, একটা ক্রাইসিসে পড়ে গেছে, এই ক্রাইসিস থেকে উদ্ধার করতে পারবেন কে? একমাত্র আল্লাহ। ওয়ালা ইয়ারগাবুনা ইল্লা ইলাইহি, আশা ভরসার জায়গা একটাই, তিনি হচ্ছেন আল্লাহ। আর তারা এটাও বিশ্বাস করে তার আল্লাহ যে ফয়সালা করে দিবেন সেটাই হবে, তিনি যদি ফয়সালা না করে দেন সেটা কোনোদিন হবে না। এইভাবে করে এর নাম হচ্ছে তাওয়াক্কুল। সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আত-তাওয়াক্কুলু আলাল্লাহি জিমাউল ঈমান, আল্লাহর প্রতি ভরসা হচ্ছে ঈমানের সব কিছু এর মধ্যে পাওয়া যায়। প্রকৃত ঈমান আল্লাহর প্রতি তাওয়াক্কুলের উপরেই। এই তাওয়াক্কুল যদি কোনো কমতি থাকে, বিপদে আপদে পড়লে অস্থির হয়ে যায়, কোথায় দৌড়বো, কি করব, কাকে দোষী করব, কার কাছে ছুটবো, এই অস্থিরতা, আল্লাহ মাফ করুন, এটা আমাদের মাঝে মধ্যে চলে আসে কিনা? এরা ঈমানের কমতির লক্ষণ। আর ঈমান স্ট্রং, মজবুত হওয়ার লক্ষণ হচ্ছে সকল অবস্থায় শান্ত থাকার চেষ্টা করা, আল্লাহর দিকে একমাত্র রুজু করা। এইগুলো আরেকটি তাদের লক্ষণ, যারা সত্যিকার ঈমানদার। তারপরে হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা নামাজ কায়েম করে আর আমি যাকে রিজিক দান করেছি তা থেকে দান করে। এটাও প্রকৃত মুমিন হওয়ার লক্ষণ, তারা নামাজি হবে এবং তারা দান খয়রাত করবে, যাকাতও দেবে, নফল দান খয়রাতও করবে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হচ্ছে সত্যিকার মুমিন, এরাই হচ্ছে সত্যিকার মুমিন। কয়টা গুণ আসছে সত্যিকার মুমিন হওয়ার জন্য? শুরু করেন 1 নম্বর থেকে। আল্লাহ তার রাসূলের কথা শুনবে, নিজেদের মধ্যে সংশোধন করে ফেলবে, 2 নম্বর গেল। 3 নম্বরে আল্লাহর কথা উচ্চারণ করা হলে দিলের মধ্যে ভয় সৃষ্টি হবে, কম্পন আসবে। 4 নম্বরে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়ে গেলে তাদের ঈমান বেড়ে যাবে। 5 নম্বরে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, গুড। 6 নম্বরে নামাজ কায়েম করবে, মাশাআল্লাহ। 7 নম্বরে যাকাত এবং দান খয়রাত করবে। কয়টা গুণ আসলো? 7টা। এই 7টা গুণ যার মধ্যে আছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হচ্ছে মুমিন হাক্কান, সত্যিকার মুমিন, প্রকৃত মুমিন। এগুলার একটার কমতি থাকলে তার একটু কমতি আছে। এগুলার 7টা তার মধ্যে ফার্স্ট ক্লাস আছে, মাশাআল্লাহ, বিদ্যমান আছে, সে ইজ ভেরি গুড কোয়ালিটি মুমিন হতে পেরেছে। এখন আপনি আমি যদি হিসাব করি এই 7টা কোয়ালিটির আমরা আপনার মধ্যে কদ্দুর আছে, আমরা একটু পর্যালোচনা করতে পারবো না? একটু ঘরে গিয়ে পর্যালোচনা করি যে আমাদের মধ্যে 7টা গুণ ঠিক মতো আছে কিনা, কোনটা মোটামুটি আছে, কোনটা আমার বেশ কমতি আছে, সেটাকে কিভাবে আমি উন্নত করতে পারি, চেষ্টা করি। এরপর হচ্ছে এই হাক্কান মুমিন হতে পারা, এই ব্যাপারে একটা হাদিস আসছে। সাহাবী আল হারিস ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রাস্তায় দেখা হলো। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, কাইফা আসবাহতা ইয়া হারিস, হারিস আপনি কেমন আছেন, কি খবর আপনার, আপনার অবস্থা কি? ক্বালা আসবাহতু মুমিনান হাক্কান, ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আমি হাক্কান প্রকৃত মুমিন অবস্থায় আছি। খুব মাশাআল্লাহ, উনি মোটামুটি প্রাউড না, কিন্তু ওনার একটা আত্মবিশ্বাস যে তিনি এটা এই অবস্থায় এসেছেন। ক্বালা উনজুর মা তাকুল ফাইন্না লিকুল্লি শাইইন হাকীকাতুন ফামা হাকীকাতু ঈমানিক, কিসের ভিত্তিতে তুমি বললা যে আমি মুমিন হক, ব্যাখ্যা করো আমাকে। ফাকালা আরাফাত নাফসি আনিদ দুনিয়া আযাফাত নাফসি আনিদ দুনিয়া, ইয়া রাসূলুল্লাহ আমার নফস মোটামুটি দুনিয়ার লোভ আকর্ষণ থেকে আলহামদুলিল্লাহ অনেক সরে এসেছে, দুনিয়ার আকর্ষণ আমার অনেক কমে গেছে। এটা কিন্তু একটা ভালো লক্ষণ। দুনিয়া কামাই, বাড়ি গাড়ি, এগুলোর দিকে মন বেশি, সারাদিন চিন্তা যখন থাকবে, ব্যাংক ব্যালেন্স কিভাবে বাড়ানো যায়, কত বাড়লো, এই চিন্তা সারাদিন করে। দুনিয়ার আকর্ষণ আসে না, বিদায় হয়ে গেছে, অনেক আছে।
আর যাদের এগুলো কত আছে না আছে এত কিছু আসে যায় না, তাহলে কিছু কমছে বোঝা গেল। তাহলে 1 নম্বর পাইলেন উনি, ফাআসহারতু লাইলি ওয়া আযমাতু নাহারি। 2 নম্বর, আমার রাতকে আমি জাগার কাজে ব্যবহার করছি অনেক অংশ। তার মানে কি করেন? তাহাজ্জুদ পড়ছেন, কিয়ামুল লাইল করছি আমি। তাহলে প্রতি রাতে জেগে জেগে বেশ কিছু সময় কিয়ামুল লাইল তাহাজ্জুদ করছেন। 3 নম্বরে, ওয়া আযমাতু নাহারি, আমার দিনে আমি আমার পিপাসার্ত হচ্ছি, দিনের বেলায় পিপাসায় কষ্টকে বরণ করে নিয়েছি, মানে নফল রোজা রাখা শুরু করে দিয়েছি প্রায়। তারপরে বলেন কাআন্নী আনজুরু ইলা আরশি রাব্বি বারিজান, মাঝে মধ্যে মনে হয় আমি যেন আমার আল্লাহর আরশের, আমার রবের আরশ দেখতে পাচ্ছি। ওয়া কাআন্নী আনজুরু ইলা আহলিল জান্নাতি ইয়াতাজাওয়ারুনা ফিহা, আমার কল্পনা চলে আসে, মনে হয় যেন ওই যে জান্নাত দেখা যায় এবং সেখানে জান্নাতীরা কিভাবে একে অপরকে ভিজিট করছেন আনন্দের সাথে। এই সিন মনে হয় যেন আমার কল্পনায় ফুটে উঠে। ওয়া কাআন্নী আনজুরু ইলা আহলিন নার ইয়াতাদাগাউনা ফিহা, আর আরেকবার মনে হয় যেন জাহান্নাম দেখতে পাচ্ছি, কল্পনায় ফুটে উঠে কিভাবে আর্তচিৎকার করছে, এগুলো আমার মনে ভেসে উঠে। কোরআন হাদিস পড়লে এগুলো পাওয়ার কথা আছে, সবগুলো পাওয়ার কথা আছে, এগুলো মনের মধ্যে চলে আসে। ফাকালা ইয়া হারিস আরাফতা ফালজাম, তিনি বলেছেন হারিস তুমি ঠিক বুঝতে পেরেছ, এইভাবে মজবুত করে ধরে রাখো। কয়বার বললেন? 3 বার। ইয়া হারিস আরাফতা ফালজাম, ইয়া হারিস আরাফতা ফালজাম, 3 বার করে বললেন যে হারিস তুমি ঠিকই ধরেছ, ঠিকই বুঝতে পেরেছ, এটাকে শক্ত করে টিকিয়ে রাখো, এটা যেন নষ্ট না হয়ে যায়। এই ফিলিং সত্যিকার ইমানের ফিলিং, তিনি সার্টিফিকেট দিয়ে দিলেন। আরাফতা তুমি বুঝতে পেরেছ, এখান থেকে শব্দটা আছে মারেফা। মারেফাতের কথা শুনছেন? মারেফাতের শব্দের অর্থ হলো আসল জিনিস চিনা এবং বুঝা, আসল জিনিস জানতে পারা। আসল জিনিস জানতা মানে আল্লাহর শান জানতে পারা, আখিরাতের বিষয়গুলো বুঝা, দুনিয়ার মায়া কমে যাওয়া, আখিরাতের মহব্বত ফুটে ওঠা, এগুলো তো আসল জিনিস। তো আসল জিনিস বোঝা, এটা না মারেফত। তো এক সময় যারা সালফে সালেহীন এরকম ইমানের হাই লেভেলকে তারা মারেফত বলতেন, যে এরকম ফিল করতে পারে। তো একটা ভালো জিনিস, কিন্তু এটা আবার মিসইউজ হয়ে গেছে, অ্যাবিউজড হয়ে গেছে। এখন শরীয়ত বাদ দিয়ে উল্টাপাল্টা কিছু এই দোতারা বাজায় আর মারেফত গায়, শয়তানের তরিকা গিয়ে মারেফত আবিষ্কার করেছে। সত্যিকার মারেফত একটা ভালো জিনিস ছিল। আবার বলে যে কি বলে মারেফত, হাকিকত, তরিকত, শরীয়ত 4 ভাগে ভাগ করে দিয়েছে, আপনি কোনটার মধ্যে আছেন? আরে একজন প্রকৃত মুমিন সবটার মধ্যেই আছে। এই শরীয়ত বাদ দিয়ে তার কোনো মারেফত হবে? কয় আমাদের হুজুর নামাজ, আমাদের হুজুর তো দেখলাম নামাজ পড়লেন না, মসজিদেও গেলেন না। আরে আমাদের হুজুরকে আপনাদের শরীয়ত নামাজ পড়েন নাকি? তিনি তো মারেফতে নামাজ পড়েন। কাতালাহুল্লাহ, আল্লাহ তাকে ধ্বংস করুন। দাজ্জালের কথা এগুলো। শরীয়ত ছাড়া কোনো মারেফত হবে না। যে ব্যক্তি তত শরীয়ত মানবে, আল্লাহ তাআলা তত তাকে মারেফত দান করবেন, তাকে আল্লাহ তাআলা ইমানের হাকিকত দান করবেন। ওই যে হাকিকতুল ইমান, এখান থেকে ভালো জিনিসগুলো এসছে আর এগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে। এরপরে এই আয়াত শেষ হয়ে যাচ্ছে। যারা এরকম হাক্কান মুমিন হতে পারবে, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্যই তাদের রবের কাছে বিরাট উঁচু শান রয়েছে, হাই র্যাঙ্ক রয়েছে, উঁচু স্তরগুলো তাদের জন্য সাজানো আছে জান্নাতে, এবং অনেক সুন্দর নিয়ামত, সম্মানিত রিজিক তাদেরকে দান করা হবে। দুনিয়ার এই রিজিকের মতো নয় যে রিজিক ময়লা আবর্জনা বের করতে হয়। জান্নাতের রিজিক খেলে কোনো ময়লা আবর্জনা বের করার জন্য কোনো টয়লেটে যেতে হবে না। এত সুন্দর নিয়ামত রিজিক আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর গুণাবলীগুলি অর্জন করার তৌফিক দান করুন। ইমানের হাক্কান হাকিকতের এই লেভেল আল্লাহ তাআলা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে 5 নম্বর আয়াত থেকে তাফসীর শুনবো বিইذنিল্লাহ। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ।
এছাড়াও ওয়েস্টকোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও ওমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক।